ভালো ডিভিডেন্ড ইপিএস দেখানো কোম্পানির শেয়ার দর পড়ে থাকে একই জায়গায়, আবার কখনো 7 টাকার শেয়ার ওঠানো হয় 580 টাকায়। দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে এই অদৃশ্য চক্রের খেলার কথা সবাই জানলেও নিয়ন্ত্রক সংস্থার জালে বন্দী করা যায় না খেলোয়াড়দের। আর তাদের নিয়ন্ত্রণেই আজ শেয়ার বাজার বিধ্বস্ত বলে মনে করেন বিনিয়োগকারীরা। বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। পুঁজিবাজারে বেশ কিছুদিন ধরে বন্ধ ও অস্তিত্বহীন কোম্পানির শেয়ার দর বাড়ছে টানা। বন্ধ কোম্পানি চালুর প্যাকেজ হিসেবে কোম্পানিগুলো ঋণের আবেদন করার খবর ছড়িয়ে পড়লে এসব শেয়ার দরে ঘটে ইতিবাচক প্রভাব। দীর্ঘদিন ফেস ভ্যালুর নিচে পড়ে থাকা এসব শেয়ারের নতুন করে প্রাণ ফিরে পাওয়ায় বিনিয়োগকারীদেরও কমছে লোকসানের মাত্রা। তবে আপত্তি অন্যখানে। মাত্র 7 টাকা 80 পয়সার ফাইন ফুডসের শেয়ার দর উঠানো হয়েছে 580 টাকায়। আবার 11 টাকা থেকে কেএনকেও কিভাবে 500 টাকায় উঠে গেল সেই রহস্য থেকে গেছে আড়ালে। পুঁজিবাজারে অন্যতম ভয়ঙ্কর কারসাজির জন্য মাগুরা গ্রুপের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও সবাই যেন চুপ। ওভার দ্য কাউন্টার বা ওটিসি মার্কেট থেকেই অদৃশ্য চক্রের ছত্রছায়ায় ছিল মনোস্পুল পেপার এবং পেপার প্রসেসিং, যেটি বর্তমানে লেনদেন হচ্ছে মাগুরা মাল্টিপ্লেক্স নামে। প্রায় 350 টাকায় উঠানো হয় মনোস্পুলের শেয়ার দর। অন্যদিকে 17 টাকার পেপার প্রসেসিং আলাদ্দিনের চেরাগ পাওয়ার মতো উঠানো হয় 284 টাকায়। আর এইসব কারণেই শেয়ার বাজার বিধ্বস্ত বলে মনে করেন বিনিয়োগকারীরা। বাড়তেছে, হুড় হুড় করে বাড়তেছে। 3 টাকা থেকে 30 টাকা হয়েছে। 2 বছর আগে 13 টাকা, এখন সেই শেয়ারের দাম হচ্ছে 170 টাকা। এখনও তো সরকার এই শেয়ারের এগেনস্টে কোনো লাগাম ধরতেছে না। তো এভাবে কিন্তু বিনিয়োগকারীদের আস্থাটা কমে যায়। কঠোর আইন প্রয়োগ করা, শুধু আইন প্রয়োগ করলেই হবে না, আইনটাকে বাস্তবায়িত করতে হবে। বাস্তবায়িত করলেই আমার মনে হয় বিনিয়োগকারী, আমাদের দেশের বিনিয়োগ ডেভেলপ হলে আমাদের দেশ ডেভেলপ হবে। সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, শেয়ার দর কারসাজির পেছনে যারাই জড়িত তাদের আনতে হবে কঠোর আইনের আওতায়, নইলে বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা যতই মুখে বলা হোক তাতে ফিরবে না আস্থা। কিছু কিছু আইটেম আছে যেটা তারা তেমন একটা প্রফিট করতে পারতেছে না, কিন্তু মার্কেট হঠাৎ বেড়ে যাচ্ছে। এই জুয়া খেলা জাতীয় মানে কার্যকলাপ, এটা খুব খারাপ। ভালো ডিভিডেন্ড ইপিএস থাকলেও কদর নেই ভালো শেয়ারের। অন্যদিকে মুষ্টিমেয় গোষ্ঠীর নিয়ন্ত্রণে পুঁজিবাজার। আর এসব অদৃশ্য চক্রকে জনসম্মুখে না আনা হলে বিদেশি ফান্ড কিংবা ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনাসহ সব উদ্দেশ্যেই যাবে বিফলে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।